এক নাম্বার নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে। হযরত প্রতিদিন হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবক ছেলেটা সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, তুই কাঁদছিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? বাপ ছোট জাগুলিয়ার মানুষ আপনারা চিন্তা করে দেখেন, তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা বলো বলো? তিনটে। এক নাম্বার, মুখে তওবা চাইবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। এটা আমার কথা নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আরেকটু জোরে হয় না? আল্লাহ বলছে, বান্দা তোরা মাপ চাইলে আমি আল্লাহই তো তোদের মাফ করব। নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয়। বান্দার গলা দিয়ে ঘরঘরা নিয়ে শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই। একটা যুবক হযরত প্রতিদিন হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবক ছেলেটা সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, তুই কাঁদছিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? বাপ ছোট জাগুলিয়ার মানুষ আপনারা চিন্তা করে দেখেন, তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা বলো বলো? তিনটে। এক নাম্বার, মুখে তওবা চাইবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। এটা আমার কথা নয়, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। মস্ত বড় একজন জ্ঞানী মানুষ, তিনি বলছেন তোমরা 1 নাম্বার তওবা চাইবে, মুখে তওবা করবে। মুখে কি করব? একটু মুখ দিয়ে কথা বলে। মুখে তওবা করবেন আর মনে মনে নিয়ত করবেন তওবা কে কবুল করছে? আল্লাহ। একটা হলো। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন তখন যে গুনাহটার জন্য তওবা করছেন মনে মনে ভাবেন যে আল্লাহ আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, অনুশোচনা করা। অনুশোচনা করা মানে গুনাহটার জন্য নিজেকে ধিক্কার জানানো, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর, যখন আপনি তওবা করবেন এই প্রমিস করেন যে আল্লাহ আমার দ্বারাই পুনরায় আর এই গুনার কাজ হবে না। কি করা? প্রমিস করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, এটা হলো তওবাতুন নুসুহা শর্ত। যুবক ছেলে মনে মনে তওবা করছে, বলছে যাই আল্লাহর কাছে চলে যাই। খুব মনোযোগ দিয়ে শুনেন বাপ। যুবক ছেলেখানা দৌড়ে দৌড়ে চলে গেলেন, বলছে যাই এখান থেকে চলে যাই। যুবকটা সিজদায় পড়ে কাঁদছে। ওমর জিজ্ঞেস করছে, কাঁদো কেন? বলছে, হুজুর আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? এই জন্য আমি কাঁদছি। বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না তোমায় বলবো না, তুমি আমাকে নবীর দরবারে নিয়েছো।
মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। হে হযরতে ওমর, শুনে রেখে দেন, আজকের দিনে কি ব্যাপার বলো, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবী বলে, হুজুর কি? বলে, হুজুর একটা যুবককে নিয়ে এসেছি, সে কেমন একটা অন্যায় করেছে, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, চলে যাও চলে যাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক, তোমার গুনাহটা কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যায়, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কবর থেকে যখন উঠে যাব, কাফনখানা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব, হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। হবে না? ওই গুনাহগারের জীবনে পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই, জেনে রেখে দেন, আমি দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলি। এক নাম্বার, আল্লাহ আমাদের অনেক মহব্বত করেন, হ্যাঁ কি না? জোর করে বলো, কে মহব্বত করেন? ভাই আপনি চিন্তা করে দেখবেন, একটু দূর থেকে দাও না, বলার টেনে নিচ্ছে। জেনে রেখে দেন, আল্লাহ এক নাম্বার, আপনি দেখবেন একটা ভিখারি রাস্তায় থাকে। কে থাকে? ভিখারি। ভিখারি রাস্তায় থাকে, আপনি লক্ষ্য করে দেখেন, ওই ভিখারি যখন রাস্তা দিয়ে যায়, দেখবেন তার পকেটে কিন্তু কিচ্ছু সে ইনকাম করে। কথা বলেন, খ্যাপা রাস্তায় কত খ্যাপা ঘুরে, ওরা ইনকাম করে। বলেন তো বাপ, আপনার মনে দয়া হলো না, কিন্তু আরেকটা মানুষের মনে আল্লাহ দয়া দিল, দেখবেন ওই ভিখারির কাছে আল্লাহ তার কাছে রেজেক পৌঁছে দেয়। জোরে বলে, ভুল বললাম না ঠিক বললাম?
তাহলে সামান্য চিন্তা করে দেখেন আল্লাহ কত মহাব্বত করে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ টোটাল 100টা রহমত, 100, এগুলো শিক্ষা নিতে হবে। সবাই মিলে বলেন আল্লাহ টোটাল রহমত কটা? 100টা। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছে। জোর করে বলো। 99টা। আর একটা রহমত আল্লাহ বান্দাদের দান করেছে। কটা রহমত দিয়েছে? একটা। বলেন তো বাপ, আপনার চোখের সামনে যদি একটা ছেলে পুকুরে ডুবে মারা যায়, আপনি তাকে রেস্কিউ করবেন না? হ্যাঁ কি না? জেনে রেখে দেন, এই একটা রহমতের দ্বারা তাহলে আল্লাহ বান্দাকে ছেড়ে একটা রহমত দিয়েছে। তাহলে আমার আল্লাহ বান্দাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, আপনি লক্ষ্য করে দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে খবরদার আমরা সেই আল্লাহর হুকুম থেকে দূরে সরব না, বলি ইনশাআল্লাহ। জোর করে বলেন, জেনে রেখে দেন বাপেরা ভাইরা। কেন না? আচ্ছা বলেন তো এটা কি থানা? দত্তপুকুর থানা। আচ্ছা আপনাকে যদি দত্তপুকুর থানা আইসি ডাকে যেতে হবে? একটু সবাই মিলে বলুন না ভাই। দত্তপুকুরে আইসি যদি আপনাকে ডাকে যেতে হবে না? যেতে হবে। জেনে রেখে দেন, সামান্য যদি আইসি ডাকে আপনি তার ডাকে সাড়া দিয়ে চলে যান। আচ্ছা বলেন তো ভাই, আপনাকে আইসি ডাকলে যেতে হবে, আপনি বলুন আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে আইসি তুলনা করা যাবে? জেনে রেখে দেন আল্লাহর সঙ্গে কারুর তুলনা করা যায় না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জেনে রেখে দেন আমার আল্লাহ তো এক অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কারুর তুলনা করা যায় না। তবে তোমাকে মুয়াজ্জিন দিনে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। তোমাকে একবার আইসি ডাকলে তুমি থানায় চলে যাও, কিন্তু আল্লাহ তোমাকে দিনে 5 বার ডাকে, কেন তুমি যাও না? তোমাকে যদি শুধু আল্লাহ ডাকতো নাই মেনে নিতাম, শুধু আল্লাহ ডেকেছে না, তোমাকে রহমান ডাকে, তোমাকে রাহিম ডাকে, তোমাকে কুদ্দুস ডাকে, তোমাকে মালিক ডাকে, তোমাকে মুআইমিন ডাকে, তোমাকে জব্বার ডাকে, তোমাকে 99টা নামের অধিকারী ডাকে। আরো জোরে বলো, কটা নামের অধিকারী? 99 নামের অধিকারী ডাকে। তাহলে আল্লাহর মোহাব্বত ভালোবাসা হাসিল করতে গেলে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে কি করা? কথা বলো, কথা বলো। খাউফ মানে ভয় করা, ভয় করা। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে একটু কথা বলতে। আমরা সবাই মিলে এই যে আল্লাহ নামটা বলবো, মুখ দিয়ে বললে গুনাহ হবে? তাহলে কেন বলছি না? একটা দিন তো সওয়াবের জন্য বসেছি, বলো না বাপ। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, বলো বলো, গুনাহ থেকে দূরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে, কিসের নামাজ? তাহাজ্জুদে। যুবকের সামনে একটা মেয়ে এসে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের টাইমে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে তাহাজ্জুদের টাইমে যেতেন, এভরিডে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? জোর করে বলো। তাহাজ্জুদে নামাজ পড়তে যেতে। এমন সমিতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা এভরিডে তাহাজ্জুদে নামাজ পড়তে যেতে। এরকম ভাবে যেতে যেতে যুবক ছেলেখানা একদিন রাস্তা দিয়ে হেঁটে আচ্ছা আচ্ছা
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করে না ভাইরা, আব্বারা, তরুণেরা। আজ এই শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনেন ভাই, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আপনি আমি এই সুন্দর মাহফিলে বসেছি, এই যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যুবক ছেলে প্রতিদিন রাতে তাহাজ্জুদে, একটু তোমরা তাকবীর দাও দেখিনি, নারে তাকবীর হয় না ভাই, বিশ্বাস করে না, আমি আবারও বলছি, এই গ্রামটাকে অনেক মহব্বত করি, এই ভালোবাসার পরিচয়। আর একটু জোরে জান না, আর এই তাকবীর প্রাণ খুলে। যদি আমার তো, আমি বলায় আম জিততে পারিনি, ওর জন্য ডাক্তারখানা গিয়েছিলাম, বলেন, তারপরেও কষ্ট করে বলছি, একটু জোর করে ধ্যান দেখি। আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ মানুষে গেছেন, না রে তাকবীর। যুবক ছেলে চলে গেলেন তাহাজ্জুদে, যুবক ছেলে আস্তে আস্তে করে তাহাজ্জুদে, মহিলা যুবকের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদে নামাজ পড়তে যাচ্ছে, যেতে দেয় না। মহিলা যুবকের হাত ধরে রাস্তায় নিয়ে চলে গেলেন। রাস্তায় এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা রাস্তায়, মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে। মহিলা বলছে, যুবক, জেনে রেখে দেন, যুবক ছেলেখানা বলছে, এই ছেড়ে দাও, তুমি আজকের দিনে। মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়ে। আরো জোরে করে, ওই কোণের ভাইগুলো পুরো ফাঁকি মারছে, জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, যুবক বলছে যাই। যুবক ছেলে আস্তে আস্তে করে পৌঁছে গেলে, মহিলা যুবক বেহুশ হয়ে রাস্তায় জমিনায় পড়ে গেছে। মহিলা দেখছে আলামত ভালো না, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে যুবক ছেলে কানা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। যুবক ছেলে গানা তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। যুবক ছেলে গানা বলে, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে তুমি আজকে দিনে জানিয়ে দাও। বাবা যুবক, বলো তো দেখি, সবাই আজকে দিনে তোমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহকে ভয় করে, তাকুল্লাহ শব্দটি তাকওয়া, যারা আরবি গ্রামার পড়ান মাস্টার সাহেব আপনারা বুঝতে পারবেন। তাকওয়া চলে যাচ্ছে, তাকওয়া মানে খুদা ভীতি, পরেজগারিতা। কি বললাম? পরেজগারিতা, তাকওয়া যারা করেন তারা হয় মুত্তাকি। জেনে রেখে দেন, এই তাকওয়া মিনিং, তাকওয়া বুঝা লাগবে। মনে করেন এই দত্তপুকুরে বিরানির দোকান আছে, কিসের দোকান? বিরানির দোকান। খুব ভালো করে বুঝো, একটা হিন্দুর লোক দোকান করেছে, একটা মুসলমানদের কর্মচারী রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে আরসালান বিরানি, সুপার হাজি বিরানি, ছোট্ট করে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। এখন বলেন তো, হিন্দু লোকের দোকান,
বিরিয়ানি খাওয়া যাবে? বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করছো, এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছ কেন? এই রাগ করছো? সাউন্ড কমে গেল, জেনে রেখে দেন। রাগ করলে হবে বাপ, বুঝতে হবে না, এগুলো শিক্ষার বিষয়। আমি বিশ্বাস করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমনও ছেলে আমাকে একদিন মেসেঞ্জারে মেসেজ করছে, বলছে ভাইজান আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, যুবক ছেলে বলছে ভাইজান আগে অন্যায় কাজ করতাম, তো একদিন আপনার একটা ওয়াজ শুনছিলাম, আমার খুব ভালো লাগলো, প্রায় আমি আপনার ওয়াজ শুনতে থাকি, আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে আছি। কথা বুঝতে পারছেন? জেনে রেখে দেন বাপেরা, আমি আমার পড়াইয়ের জন্য বলি না, নিয়ত করি আল্লাহর জন্য ওয়াজ করে যাই, যদি আল্লাহ আমার একটা আব্বা একটা ভাই পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা অনেকে বলছেন না ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে না, আমি বলছি হ্যাঁ খাওয়া যাবে। হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জোর করে বলো, সবাই মিলে বলো জায়েজ। হালাল খাদ্য কি জায়েজ, কিন্তু যদি লেখা থাকে, ওখানে লেখা থাকতো হারাম চিকেন, এই জাগলিয়ার একটা ছেলে ওখানে পা দিত? জোর করে বলো, কোনদিন দিত না। তাহলে যেহেতু লেখা আছে হালাল চিকেন, তাই সবাই ওই দিকে চলে গেছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এটা হলো এক নাম্বার। কিন্তু এই তাকওয়াতার ক্ষেত্রে চলবে না, কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ত করবে যে আল্লাহ এই বিরিয়ানির দোকানে যে জবাই করেছে এই ঠিকভাবে জবাই করেছে কিনা। কারণ এখন তো অনেকে দোয়াই জানে না, 786 বলে মুরগি জবাই করতে হয়। ভুল বলছি না ঠিক বলছি? আরে হ্যাঁ না বলে একটু হচ্ছে না, হয় না? 786 বলে মুরগি জবাই করে দেয়। অনেকে দোয়া জানে না, আপনার কি বলে, অনেকে আবার এমনও দেখবেন করে দোয়া জানে না, পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। অনেকে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। যদি কোনো একটা মুরগি আলা সেল করে দেয় 50 টাকা কিলো মুরগি, দেখবেন গ্রামের লোকের লাইন লেগে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? ও কিভাবে জবাই করছে এটা দেখবেন ভাইরা। তাহলে এটা কি বলা হয় পরেজগারিতা। এই পরেজগারিতা যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলবে না? আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, যিনার নাম ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, যিনার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? খুশবু বার হচ্ছে। আচ্ছা, আমরা যদি দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? জোরে বলো। দুর্গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আসেম এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি মুরিদরা বলে, ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তোমার মুখ দিয়ে কেন এত খুশবু বের হয়? হযরতে আসেম বলে, ও বাবা মুরিদের আগা শুনে রেখে দাও, আমি আসেম যখন এরা খুব ভাবে আমি আসেম আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলাম। আমি অবশেষে একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেমকে এসে বলে, আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম আল্লাহ নবীকে কোরআন খানা শুনে জেনে রেখে দেন, হযরতে আসেম কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, বাবা আসেম শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম। বাবা আসেম শুনে রেখে দাও, আজকে দিনে তুমি একটু কোরআন পড়াও। কোরআন
কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আসিম এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, নবী বলে বাবা আসিম তুমি আমি নবী আমার কোরআনটাকে কোরআন শুনি আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। ও বাবা আসিম তুমি আজকের দিনে আমাকে একটু আজকের দিনে বাবা আসিম জিহ্বাখানা বার করো। হযরতে আসিম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু দিলেন, হযরতে আসিম থুতুখানা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী হযরতে আসিম বলে আল্লাহর কসম থুতুখানা এরকম ভাবে নবী যখনই থুতু লাগিয়ে দিলেন আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরো জোরে হবে না? জেনে রেখে দেন আমার ভাইরা, প্রচুর কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। তাহলে আজ জেনে রেখে দেন তাহলে এটা হলো তাকওয়া অবলম্বন করব বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। দুই নাম্বার তাহলে এক নাম্বার আল্লাহকে খুশি আমি দুটো বিষয়ের উপর আলোচনা করব বলেছিলাম। দুই নাম্বার নবীকে মহব্বত করা লাগবে বলে ইনশাআল্লাহ। কারা কারা ভালোবাসতে চায় একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জেনে রেখে দেন তোমরা সামনে চলে এসো। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। আজ এই জায়গায় তাহলে আপনি আমি বসেছি, আজকে লক্ষ্য করা লাগবে আমরা নবীকে মহব্বত করব বলি ইনশাআল্লাহ। এই যে হাত তুললাম, আচ্ছা এই হাত তুললেই কি নবীর মহব্বত হয়ে যাবে? জোর করে বলো না। হাত তুললি নবীর মহব্বত আসবে না। নবীকে ভালোবাসতে গেলে এক নাম্বার নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? একটু জোরে হোক। ওমান আহাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কান আমায় ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে হয় না? তাহলে আমরা নবীকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। জোর করে বলো আমার ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে দিল থেকে আমরা নবীকে মহব্বত করব সকলে বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন এক নাম্বার তাহলে একটা আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোর করে বলো। 365 মাসে যদি একটা মানি বছরে কটা মানা হবে? 12টা। আর মাসে একটা করে মানবেন বলেন ইনশাআল্লাহ। হবে হবে রাজি আছে? দেখি একবার আর একবার হাত তুলে দেন, তাকবীর দেন। এই ছড়া গোসা করলে তবে একটু আওয়াজ বেরোইতে বেরোবে। নারে তাকবীর। একটু গলা খুলে আল্লাহ শুনতে পাচ্ছে, তুমি গলা চেপে আছো। এই যে অনেকে বললেন নারে তাকবীর আল্লাহু আকবার, এরকম আওয়াজ দেয় না? আবার বলো নারে তাকবীর, আরো আল্লাহু আকবার। ও মুখ দিয়ে বলে। জেনে রেখে দেন গলা ছেড়ে দেন নারে তাকবীর। মানুষ চালাক না বোকা? চালাক না? এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? 12 বছর। আমি হাকিকাত বলছি ভাই, ভাববেন ভাইজান বানানোর কথা বলছি, আস্তাগফিরুল্লাহ না। আমি নিজে ভিডিও দেখেছি। এখন কত রকম ভিডিও দেখবে আপনি, লোক কত রকম মানুষ আছে। কিছুদিন আগে একটা লোককে ভিডিও দেখছি, একটা লোকের আল কাটা পর্যন্ত জমির কি করে আল কাটতে হতো নাকি চাষ ছিটতে হয় যেটাকে আল ছিটা বলে। এখন কলমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লোকের আল কেটে কেটে বড় করে লোকের জমি ছোট করে দিচ্ছে। ভুল বলছি আমি? খবর নিয়ে দেখো তোমরা নেটে রিলস ভিডিওতে
আমাদের সমাজে কত রকম মানুষ দেখবেন, একজন 55 থেকে 60 বছর বয়স বুড়ো হয়ে মরতে যাচ্ছে, আর সে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, বলছে আল্লাহ তুমি তো দয়ার সাগর, আল্লাহ তোমার দয়ার তুলনা নাই, আল্লাহ আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, মাঝে সাঝে একটা একটা কাটি, আল্লাহ আল্লাহ জানি কাটতে নাই, তবুই আল্লাহ নাচার, আল্লাহ আল্লাহ 30 টাকা দিয়ে একটা লটারি কেটেছি, আল্লাহ তুমি তো দয়ার সাগর, তোমার তো টাকা শেষ নাই, আল্লাহ তুমি 1 কোটি টাকা আমার ব্যবস্থা করে দাও, যে আল্লাহ আরো বেশি করে ইবাদত করব। কত বড় কপাল ফাটা বলেন, লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাই, এরকম কপাল ফাটা আছে না? জোর করে হারে হ্যাঁ না বল। তাহলে এখন ছেলে 12 কত বছর মাধ্যমিক ফেল করেছে? 12 বছর। এখন 2021 সালে আল্লাহ নসিব খুলে দিচ্ছে। আচ্ছা 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, বিনা পরীক্ষায় কি পাস? পরীক্ষা দিতে হয় না, অনলাইনেও দিতে হয় না, বিনা পরীক্ষায় পাস। আর সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমি যে এত নম্বর হাই ফার্স্ট ডিভিশন নম্বর তুলেছে, বলছে তুমি এতদিন ধরে তুমি এত নম্বর তুলেছো, বলো তো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম বললো? রবীন্দ্রনাথ ঠাকুর। জেনে রেখে দাও। আর দেখেন চালাক একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খাই? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। তাহলে কত বড় বুঝতে পারছেন? তাহলে তাকবীর দুবে একটু গলা ছেড়ে দেন, না রে তাকবীর, আরো জোর করে হবে না রে তাকবীর। ভাইরা কথা কম বলো, জেনে রেখে দেন। তাহলে 1 নাম্বার সুন্নাত, বাপ আজকের পর থেকে একটা নিয়ম মেপে ভাত খাবেন। আমরা প্রত্যেকই ভাত খাই তো, জোর করে বলো ভাত খাই। যখন ভাত খাবেন নিজের মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছিয়ে ভাত খাবে? জোর করে বলো দস্তরখান। যদি যদি বিয়ে না হয়ে থাকে, বিয়ে হয়ে থাকে, স্ত্রীকে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবেন না, কি বিছিয়ে খাওয়া? দস্তরখান। হযরতে আনাস তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? জোরে বলো। আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা নবী তুমি কোন আনাস যিনি নবীর দরবারে গোলামতি করতেন? মা নবীর কাছে কি চাইবো? নবী চাইতে বলছে। মা বলছে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। একটু জোরে বলো। মা ডান দিক না পেলে বাম দিকটা লাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরতে আনাস কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে বাবা না এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। ডান দিক বাম দিক চাইলেন, কোনো কিছু পেলেন না। অবশেষে আল্লাহ নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম এটা তো পেলাম না, বাম দিক চাইলাম এটা তো পেলাম না, হুজুর আল্লাহর পাকে জান্নাতে
জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? জোরে বলো। সামনের দিকের জায়গা। সেই আনাস গোলামি করতেন। আনাস বলেন, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলে? আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, শুনে রেখে দাও, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। 2 নাম্বার, আমরা যখন অনেকে সুট পড়ি না, কি পড়ি? জোর করে বলো। সুট পড়ি। যখন সুট পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। জামা পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারুর কাছে কিছু নিবেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে হয় না? কি দিবে? জোর করে বলো। নাজাত। তাহলে জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে এটা হলো 2 নাম্বার, সেই নবীকে মানবো। কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না। কি মাখতে? জোর করে বলো। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে করতে পারে, নাকছাবি, কালারিং শাড়ি পরতে পারে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে। আর একটু জোরে হয় না? কোথায় ছড়ায়? গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আব্দুল মুত্তালিব মক্কার জমিনে লজ্জায় মাথা হেট হয়ে যায়। শুনছো তো বাপ? লজ্জায় মাথা হেট হয়ে যায়। এই তুমি কোথা থেকে, তুমি কি বৌমা করেছো যে গায়ে আতর মাখে? বলছে, যাও এখান থেকে চলে যাও। কি বৌমা করেছো বলো? বলছে, বাড়িতে চলে গেলেন। আমিনাকে যে বলে, আমিনা তুমি স্ত্রী, আজকের দিনে নিজের স্ত্রীকে যে বলে, আমিনা কোথা থেকে খুশবু পায়? বলছে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে না, যেন কে মনে হয় গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আরেকটু জোরে বলো। বলছে, যাও না তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। আমিনার কাছে গেলেন, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার গায়ে দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। আরো জোরে বলো। সেই নবী। আচ্ছা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোরে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গা? 4 জায়গা। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। বলো তো আব্বা, সমাজে আল্লাহ 313 জন রাসূল দিয়েছিলেন, কতজন? কোন নবীর কলেমায় রাসূল লিখেছে?
কেউ বলতে পারবো? কারুর কলেমায় রসুল শব্দ লিখা নাই। প্রমাণ নেন, মিলিয়ে নেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীর এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন। আমার শিশুপুরের পুত্রের মুখ থেকে একটাই কথা বাহির হয়, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। তাহলে ভাবো এরকম ভাবে 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবে। আচ্ছা বলো তো ভাই, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো? তাহলে আমরা মারা গেলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ মারা যাবে তখন আমার ফারিস্তারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। সেই নবীকে ভালোবাসে। 3টে বাকি রইল, 3টে আলোচনা। আল্লাহ যদি পরে আলোচনা হবে, জেনে রেখে দেন। সময় শর্টের দিকে লক্ষ্য করে আগামী বছর এই জলসা আপনারা জানেন, প্রতি বছর আমি এই জলসাটার জন্য আপনারা জান ভরে দান করেন। আমি কিছু কালেকশন করে দিই, একদম স্বল্প টাইম আপনাদের কাছে অল্প কিছু চাইবো। নবীর মহব্বতে আল্লাহর কোন গোলাম আছেন আপনার পীরের আওলাদ?